Hello everyone out there, welcome back to our channel Parley Bohemian and welcome to News of Machine and me আর আজকে চলেছি সালুজা কেটিএম বর্ধমানের শোরুমে আর আজকে যে বাইকটি সম্পর্কে রিলেসে ডিসকাস করব সেটা হচ্ছে হুস্কভার্না তরফ থেকে স্মার্ট পিলেন 401। তো এই গাড়িটা বেশ একটা ইন্টারেস্টিং গাড়ি, ইন্টারেস্টিং অন দ্য বেসিস অফ লটস অফ থিং। ফার্স্ট এর লুকস, সেকেন্ড এর এর্গোনমিক্স, থার্ড এর ইঞ্জিন এবং ফোর্থ এর স্পেসিফিকেশন এবং ফিফথ মোস্ট ইম্পর্টেন্টলি দ্য প্রাইস। তো এই পাঁচটা পয়েন্টের ভিত্তিতে এই গাড়িটাকে কিন্তু আপনি কনসিডার করতেই পারেন। কেন কনসিডার করবেন এবং কার বেস্ট অল্টারনেটিভ হিসেবে এই গাড়িটাকে আপনি চুজ করতে পারেন সে সমস্ত ডিসকাশন এই কন্টেন্টে আমরা করব। তো কন্টেন্টটা বেশ ইন্টারেস্টিং হবে। হুস্কভার্না স্মার্ট পিলেন 401 সম্পর্কে সমস্ত করা তথ্য একটা একটা করে আমাদের সামনে এবার তুলে ধরবো। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা জানবো, এই গাড়িটা বেস্ট অল্টারনেটিভ হবে কোন গাড়িটার। ওকে, তো এর আন্ডারপিনিংসটাকে যদি আপনি একটু খেয়াল করেন, এর ওভারঅল ডাইমেনশনটাকে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন এবং আরও সেটা প্রমিনেন্ট হয়ে যাবে যখন আমি কথা বলবো এই ইঞ্জিনটা সম্পর্কে। তো আগে এই গাড়িটার সম্পর্কে আলোচনাটা করে নিই, তারপর বাকি ডিসকাশনটা তো হবেই। তো এই যে গাড়িটা আমাদের সামনে রয়েছে, এই গাড়িটার সিট হাইট 820 মিলিমিটার, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা 177 মিলিমিটার, এর যে হুইল বেস সেটা 1368 মিলিমিটার, 171.2 কেজি কার্ব ওয়েট এবং এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 13.5 লিটার। তো এই তো হলো গাড়িটার ডাইমেনশনের ব্যাপারে কিছু কথা। এবার গাড়িটা যদি ফ্রন্টে আমি আসি, তাহলে দেখবেন একটা বিশাল বড় রাউন্ড শেপ হেডলাইট ইউনিট পেয়ে যাবেন এবং এটা দেখতে কিছুটা এরকম। একটা ডিআরএল পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর, মাঝখানে হুস্কভার্নার ব্র্যান্ডিংটা আপনি পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে এখানে একটা ছোট উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছেন, প্রমিনেন্ট শোল্ডার লাইন আপনি এখানে পেয়ে যাবেন। আমি যদি গাড়িটাকে হ্যান্ডেলটাকে সোজা করি, দেন দ্যাটস দ্য থিং, এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুকস কিন্তু বেশ ইউনিক। একটা ভীষণ সুন্দর মাচো লিন মাস্কুলার অ্যাঙ্গেল আপনি এখান থেকে পেয়ে যাবেন। ফ্রন্টে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল ডাব্লিউপি অ্যাপেক্স ইউএসডি ফক, সেম 43 মিলিমিটার ডায়ামিটার যুক্ত। এখানে ডাব্লিউপি অ্যাপেক্স এর লেখাগুলো বেশ জ্বলজ্বল করে উঠছে এবং হুস্কভার্নার ব্র্যান্ডিং দেওয়া একটা মাড গার্ড পাবেন প্লাস্টিক এবং এটা বেশ ফ্লিকেবল, এটা যা। এবং এখানে যে ইউএসডি ফকটাকে রয়েছে সেটাকে একটুখানি সেফ রাখার জন্য বেশ সুন্দর একটা হাব রয়েছে। এটার ফলে এই পোর্শনটা ডাইরেক্ট মানে ধুলোবালি কাদার পাবে না আর কি, এটাই একটা ব্যাপার। তার সঙ্গে হাব মাউন্টেড ডিস্কটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এবং এই ডিস্কটা 320 মিলিমিটারের এবং ফ্রন্টে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাপেলো ট্রাভেলার টায়ার এবং এখানে টায়ারের যে প্রোফাইল সেটা হচ্ছে 110/70 সেকশনের 17 ইঞ্চের এবং এটা রেডিয়াল টায়ার। ওকে, তো ডুয়েল পারপাস রাবার আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, তার মানে এই গাড়িটাকে নিয়ে আপনি হালকা ফুলকা অফরোডিং করতে পারেন, হাইলি রেকমেন্ডেড নয় তবুও করা যেতে পারে আর কি। এটা কোয়াইট ম্যানেজেবল হয়ে যাবে সেক্ষেত্রে এবং যেটা আমি ভুলে গেছিলাম ছোট্ট একটা টার্নিং ইন্ডিকেটর পেয়ে যাবেন। এখানে এর যে কুলেন্ট এরিয়াটা সেটা দেখতে পাবেন, এটা রিপ প্যাটার্নের। অ্যান্ড গাড়িটার লাইটটাকে করব এখন আমরা অফ, অ্যান্ড দ্যাটস দ্য থিং, এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুক হচ্ছে কিছুটা এরকম। 401-এর ভীষণ সুন্দর লেখাটা রয়েছে এবং এই প্যাটার্নটা বেশ সুন্দর। তার সঙ্গে এই একটা কালারই আপনি গাড়িটাকে পাবেন, দ্যাটস দ্য কালার ইন ফ্রন্ট অফ ইউ, ডার্ক গ্রে টাইপের ব্যাপারটা রয়েছে। অ্যান্ড এখানে আপনি বাইরে থেকে স্টিল ট্রেলিস ফ্রেম অ্যান্ড সাব ফ্রেমটা দেখতে পেয়ে যাচ্ছেন। আর কোয়াইট আনইউজুয়াল এর ওভারঅল যে সাইড লুক সেটা, তবে আগের থেকে এই গাড়িটার যে রাইডিং যে এক্সপিরিয়েন্স সেটা অনেক বেটার হয়েছে। যখন আমরা ভিটপিলেন 250 চালিয়েছিলাম তখন সেটা আমরা ফিল করেছিলাম এবং সেম জিনিসটা কিন্তু আপনি এই স্মার্ট পিলেন 401-এর মধ্যেও আপনি পাবেন। অ্যান্ড সিটটা বেশ বড়, রাইডারের জন্য তো প্রচুর জায়গা রয়েছে এবং এটা যে অফরোড করা মাঝে মাঝে যেতে পারে এই গাড়িটাকে নিয়ে, তার জন্য দ্যাটস দ্য সিট। এই সিটের এই প্যাটার্নটাকে দেখে আপনি কিছুটা বুঝতে পারবেন এখানে হাস্কভার্নার ব্র্যান্ডিং রয়েছে এবং সিটটাও বেশ কমফোর্টেবল। আর পিলিয়নের জন্য জায়গাটা যদিও তুলনামূলক একটু কম, মানে যদি রাইডারের সঙ্গে কম্পেয়ার করি দেন পিলিয়নের জায়গাটা একটুখানি কম, এটাই যা। এখানে আগেন স্মার্ট পিলিয়নের ব্র্যান্ডিং দেখতে পাবেন, ব্ল্যাক কালারের ট্রিটমেন্ট রয়েছে, এটা ম্যাট ব্ল্যাক এবং পেন্টের কোয়ালিটি অসম্ভব ভালো।
আগেন একটু অদ্ভুত রকম দেখতে হলেও বেশ প্র্যাকটিক্যাল একটা গ্র্যাব রেল পাবেন। অ্যান্ড এই হলো এর টেল ল্যাম্প সেকশনটা, সেম লাইক ভিটপেলেন 250, সেম জিনিসটা আপনি এখানেও পেয়ে যাবেন। বেশ ইউনিক, বেশ ব্রাইট, ছোট টার্নিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, রেয়ারে সারি গার্ড পেয়ে যাচ্ছেন, ওপেন চেন এরিয়া পেয়ে যাচ্ছেন, এবং রেয়ারে প্রিলোড অ্যাডজাস্টেবল ডাব্লিউপি অ্যাপেক্স এর মোনো শকটাও পেয়ে যাচ্ছেন, যেটা আপনি এদিকে দেখতে পাবেন। আর এখানে পেয়ে যাবেন এর 240 মিলিমিটারের ডিস্ক ব্রেকটা, অ্যান্ড রেয়ারে অ্যাগেন অ্যাপোলো ট্রাম্বলার টায়ারটা ব্লক প্যাটার্ন এখানে ইউজ করা হয়েছে, এবং এই টায়ারটা 150/60 সেকশনের 17 ইঞ্চ বিশিষ্ট। তো এই অ্যাঙ্গেল থেকে এই গাড়িটার লুক কিছুটা আপনাদের এরকম দেখতে লাগবে। এই গাড়িটার ওভারঅল লুকসের মধ্যে তো একটা অদ্ভুত রকম ব্যাপার রয়েছে, এবং তার সঙ্গে যে জিনিসটা একটু সুন্দর বা অদ্ভুতও লাগতে পারে সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের উপরে এই জায়গাটা। এটা বেশ একটা মাচো মাচো ক্যারেক্টার অ্যাড করেছে। যদি আমি এই অ্যাঙ্গেল থেকে গাড়িটাকে দেখাই, দ্যাটস দ্য থিং, দিস দ্য বিউটিফুল বিউটিফুল শোল্ডার লাইন আপনি এখানে পেয়ে যাবেন, বেশ মাস্কুলার লাগে, যেটা আমি বারবার বলছিলাম, লিন ইয়েট মাস্কুলার একটা মেট্রোসেক্সুয়াল লুকস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আগেন হুস্কভার্নার ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাটস দ্য ডিসপ্লে। যদি এটাকে অফ করে অন করি তাহলে এর গ্রাফিক্সটা আপনি দেখতে পাবেন, এবং তার আগে এদিকে কিল সুইচ পেয়ে যাচ্ছেন, ইগনিশনের সুইচ পেয়ে যাচ্ছেন, এখানে হ্যাজার্ডের সুইচ, মানুষ স্ট্রাগল করার জন্য টার্নিং ইন্ডিকেটর, হর্নের সুইচ, এখানে আপার বিম লোয়ার বিম পাস সুইচ, এবং এখানে অ্যাডজাস্টেবিলিটি অপশনটাও পেয়ে যাচ্ছেন লিভারের মধ্যে। এবং শুধুমাত্র ক্লাচের মধ্যে অ্যাডজাস্টেবিলিটি অপশনটা পাবেন এমনটা না, আপনি কিন্তু এইদিকে ব্রেক লিভারেও অ্যাডজাস্টেবিলিটি অপশনটা পেয়ে যাচ্ছেন। আর যেটা আমি মিস করে গেছিলাম, এখানে যে প্যাডটা ইউজ করা হচ্ছে, মানে ডিস্কের যে প্যাডটা ইউজ করা হচ্ছে, সেটা ইন্ডাস্ট্রিয়াল লিডিং একটা প্যাড। মানে ডিজাইনের দিক থেকে, এফিসিয়েন্সি দিক থেকে, সমস্ত রকম দিক থেকে ফ্রন্টে আপনি 10 MB সিনিস্টার প্যাডটা পেয়ে যাবেন, ডিস্ক প্যাডটা। তো এবার ডিসকাস করে নেবো আমরা এর ডিসপ্লেটা নিয়ে, আর যে গ্রাফিক্সটা, সেই গ্রাফিক্সটা সম্পর্কে একটু কথা বলা যাক। আগেন হুস্কভার্নার সুন্দর ব্র্যান্ডিং এলেন, এবং বেশ মিষ্টি একটা ইন্টারফেস পেলেন। সাইড সেন্টার দেওয়া আছে আমি জানি, এবং এই ইন্টারফেসটা কিন্তু রিড আউট করা বেশ সহজ, মানে ডিউক 390 মতো অতটা জটিল না। এখানে আপনি টাইম পেয়ে যাচ্ছেন, ওডোমিটার পেয়ে যাচ্ছেন, এখানে স্পিডোমিটারটা পেয়ে যাচ্ছেন, আরপিএমটা দেখতে পেয়ে যাচ্ছেন। মোড এখানে স্ট্রিট, যদি এখানে একটা মোডই আপনি পাবেন অনলি স্ট্রিট মোড, সেটা পাবেন। এবিএসটা আপনি অফ অন করতে পারেন, ট্রাকশন কন্ট্রোলটাকে অফ অন করতে পারেন, এবং কুইক শিফটারটাকেও কিন্তু আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। তার সঙ্গে ফুয়েল গেজটাও পেয়ে যাচ্ছেন। বেশ সুন্দর একটা 5 ইঞ্চি টিএফটি ড্যাশবোর্ড আপনি পেয়ে যাচ্ছেন, এবং এটা ব্লুটুথ কানেক্টিভিটি এনাবেল। যদিও কোম্পানি ফিটেড গাড়ির মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি আপনি পাবেন না, তবে আপনি আফটার পারচেস 7,000 রুপিস এক্সট্রা পেড করে ব্লুটুথ কানেক্টিভিটি এর মধ্যে অ্যাড করতে পারেন। তো এর মেনুসগুলোকে যদি আমি দেখি, আগেন সেই সুন্দর সুইচ যেটা আমরা 390 ডিউকে বা ডিউক 250-তে দেখে এসেছি। আমি চলে যাব মানুষের ভেতরে, ফুয়েল রিজার্ভে রয়েছে। এখানে আপনি প্রচুর কটা ইনফরমেশন পেয়ে যাবেন, কনসোল মানে কতটা কনজিউম করেছে পার লিটারে, কত কিলোমিটার গেছে আর কি, ব্যাটারি ভোল্টেজ কত, স্পিড কত ছিল, ট্রিপ ওয়ানে কতটা গেছে। এখানে মোটরসাইকেলের ভেতরে গেলেও আপনি রাইড মোডগুলো পেয়ে যাবেন, যদিও সেটা একটাই মোড রয়েছে, স্ট্রিট। এবিএসটাকে আপনি অফ অন করতে পারেন, এবং এই ইন্টারফেসটা কিন্তু বেশ সুন্দর। মানে এবিএসটা রোড রয়েছে, আমি যদি এখানে সুপার মোটো করি, রেয়ার এবিএসটাকে যদি অফ করি, দেন পেছনের এবিএসটা রেড হয়ে গেল। সো দ্যাটস আ নাইস থিং। বেশ সুন্দর ক্লিয়ার একটা গ্রাফিক্স আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ম্যানুয়াল ট্রাকশন কন্ট্রোলটাকে অফ অন করতে পারেন, ইজি শিফট যেটা বলছিলাম সেটাকে অফ অন করতে পারেন, ইন্টারফেসটাকে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তো এই গেল। তাছাড়া বাইক ইনফরমেশনে গেলে কুলেন্ট টেম্পারেচার, ফুয়েল রেঞ্জ, ব্যাটারি, ওডোমিটারে কত গেছে, সার্ভিস ইন্টারভ্যালটা কীরকম কী রয়েছে, ওয়ার্নিংস কী রয়েছে, সেই সব কটা জিনিস আপনি জানতে পারবেন। ট্রিপ ইনফরমেশনও সেম জিনিস কটা আপনি পেয়ে যাবেন, এবং তার সঙ্গে স্পিড কন্ট্রোল অপশনটা দেওয়া থাকলেও এটাকে কিন্তু আপনি অফ অন করতে পারবেন। ওকে, যেমন এখানে হয়ে গেল 50 কিলোমিটার/আওয়ার, অ্যাজ ইউ ক্যান সে হিয়ার। তো এই জিনিসগুলো আপনি কিন্তু করতে পারবেন, যেটা আমার মনে হয় বেশ সুন্দর। এবার কথা বলবো গাড়িটার ইঞ্জিনটা নিয়ে। তো বিউটিফুল কেসিং এর মধ্যে এর ইঞ্জিনটা আপনি পেয়ে যাবেন, এবং এই ইঞ্জিনটা সেম LC4C 6 স্পিড A5 লিকুইড কুল DOHC 398.63 সিসির ইঞ্জিন, 9000 RPM এ 46 PS ম্যাক্স পাওয়ার পাবেন, এবং 7000 RPM এ 39 নিউটন মিটার পিক টর্কটা পাবেন, এবং তলায় মেটাল ব্যাশ গার্ডটাও পেয়ে যাচ্ছেন। তো এই হলো এই গাড়িটা সম্পর্কে সমস্ত সমস্ত ইনফরমেশন।
লুকস গাড়িটার ইউনিক, যদিও এটা ভীষণ রকম সাবজেক্টিভ। তো পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন, একটা ম্যাচিওর একটা সার্টেন এজে যাওয়ার পর এই লুকসটা কিন্তু বেশ সফিস্টিকেটেড আপনার লাগবে। একটা ফ্লোটিং আপনি এখানে শ্রাউড পেয়ে যাচ্ছেন, একটা মিনিমালিস্টিক মাচো লুকস পেয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে মিশে ইটস কোয়াইট ইউনিক। আর যেটা বলছিলাম, এইটা কোন বাইকটার বেস্ট অল্টারনেটিভ? তো এই বাইকটা, দ্যাটস দ্য থিং, ডিউক 390 বেস্ট অল্টারনেটিভ কিন্তু হতেই পারে। ডিউক 390-র পারফরমেন্স প্রত্যেকের ভালো লাগে, কিন্তু এর ওভারঅল যে এই ফ্ল্যাশি কালার, এই যে এত অরেঞ্জ, এর যে এরকম একটা অদ্ভুত একটা লুকস, মানে এক্সটেন্ডেড এই শ্রাউড এরিয়াটার জন্য এই লুকসটা খুব, ইটস নট এভরিওয়ান টেস্ট, এটাই যা। তার সঙ্গে এই গাড়িটা যদি আপনি কেনেন, তাহলে এই গাড়িটাতে এক্স-শোরুম প্রাইসের রেসপেক্টে যদি আমি বলি, 15,000 আপনাকে কম পেড করতে হবে ডিউক 390 থেকে। এবং অন রোডে যদি আমি বলি, তাহলে নিয়ার অ্যাবাউট 30,000 প্লাস আপনাকে কম পেড করতে হচ্ছে। মানে এই গাড়িটার বর্ধমানে এই মুহূর্তে এক্স-শোরুম প্রাইস পড়ছে 2,93,178 রুপিস। সেক্ষেত্রে ডিউক 390-র বর্তমানে এই মুহূর্তে এক্স-শোরুম প্রাইস পড়ছে 3,12,854 রুপিস। আর এই যে 15,000 এক্স-শোরুম প্রাইসটা ডিউক 390 বেশি ক্লেম করছে, তার তো নিজস্ব কোনো কারণ থাকবে। সেই কারণগুলো কি কি? কারণগুলো হচ্ছে, এই গাড়িটার মধ্যে টেকনিক্যালিটি দিক থেকে কয়েকটা জিনিস আপনি পাবেন না। যেমন আপনি এখানে লিন সেন্সিটিভিটি যেটা থাকে, সেই লিন সেন্সিটিভিটিটা আপনি পাবেন না। এখানে রাইডিং মোডসগুলো আপনি পাচ্ছেন না। এই কটা জিনিস আপনি এখানে পাবেন না। তবে ইলেকট্রনিক্স যত কম থাকে তত আমার মনে হয় তত ভালো। কারণ আমি একটু ওল্ড ফ্যাশনের লোক। বাইকের ক্ষেত্রে ইলেকট্রনিক্স যত কম থাকবে, যত কন্ট্রোল নিজের হাতে থাকবে, তত আমি ফ্রি ফিল করি। তো সেরকম দিক থেকে দেখতে গেলে ইটস ইয়োর চয়েস। আর তার সঙ্গে এই গাড়িটার যে সিট হাইট, সেটা কিন্তু ডিউক 390 থেকে 20 মিলিমিটার বেশি। এবং এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেটা কিন্তু ডিউক 390 থেকে 6 মিলিমিটার কম। তো এই হলো ব্যাপার, মানে সিট হাইট বেশি হওয়ার পরও গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু কম। কিন্তু নিচেতে আপনি একটা মেটালস ইঞ্জিন ব্যাশ গার্ডও পেয়ে যাচ্ছেন, এটাও একটা জিনিস। তো এই ছিল সালুজা কেটিএম এর শোরুমে এসে হুসকভার্না স্ভার্টফিলেন 401 সম্পর্কে ডিটেলস একটা ডিসকাশন। আই থিঙ্ক এই কন্টেন্ট আপনাদের বেশ ইনফরমেটিভ লেগেছে। ওয়েদার কন্ডিশন, অ্যাজ ইউ নো, রুমেলের জন্য ভীষণ মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তো রাস্তায় কাদা রয়েছে প্রচুর। তো এই গাড়িটার উপর টেস্ট রাইড ভিডিও এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। ওয়েদার যখন ফেভারেবল হবে, খুব তাড়াতাড়ি এই গাড়িটার উপর বাংলাতে ডিটেলসে টেস্ট রাইড ভিডিওটাও চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।